সানডে সকাল, আর এখন বাজে ঘড়ির কাঁটাতে ঠিক 7টার একটু বেশি বাজে, হয়তো 5 বাজে। তো আমরা দুজনেই বেরিয়ে গেছি। যাচ্ছি কোথায় সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো স্টে করো, নিশ্চয়ই তোমাদেরকে সাথে নিয়েই এগিয়ে যাব। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি বারাসাত স্টেশনে। যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যাচ্ছি 4.5 জন, ওই যে হাফজন, ঠিক আছে? আর আমরা 4 জন যাচ্ছি ফুল। আর দেখি চা খাওয়া হবে নাকি। চা খাওয়া ও রাজুদার পকেট পরোটা। এখন সব জায়গায় পকেট পরোটা ফেমাস হয়ে গেছে। বারাসাত স্টেশনে আমাদের চা পান করতে করতেই খবর হয়ে গেল হাসনাবাদ লোকালের। বারাসাত 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে হাসনাবাদ লোকাল, আর আমরা তাতে উঠে পড়লাম 4.5 জনে মিলে। তোমাদেরকে সবথেকে ভালো যে অনুভূতিটা শেয়ার করব, জানলার দুধারে এত সুন্দর দৃশ্য একমাত্র হয়তো শীতকালেই পাওয়া যায়, তাই না বলো? এই রকম সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম টাকি রোড স্টেশনে। আর দুপাশে এত মনোমুগ্ধ করা পরিবেশ ছিল, সেটা আর তোমাদের নতুন করে কি বলবো। পিকনিক স্পট আর নতুন করে কিছু খোঁজার প্রয়োজন ছিল না। মনে হচ্ছিল এখানেই নেমে পড়লে কোনো একটা জায়গায় বাড়ি থেকে বানানো খাবার নিয়ে পিকনিকটা বেশ জমে যেতে পারে। তাই তোমরা যারা টাকির দিকে আসছো, যদি গ্রুপ করে আসো, অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে দেখতে পারো। এই স্পটগুলো কিন্তু মন্দ নয়। আর আমাদের ট্রেনে কিন্তু বেশ অনেক গ্রুপ ছিল, জানো তো। কেউ ছিল অফিস থেকে, কেউ পারিবারিক গ্রুপ, যারা কিনা টাকিতে যাচ্ছিল পিকনিক করতে। টাকির দিকে কিন্তু বিভিন্ন টুরিস্ট স্পট রয়েছে, তার সাথে সাথে কিন্তু পিকনিক করার জন্য বিভিন্ন স্পট রয়েছে। এই তো করছি টাকি রোড। আজকে 12ই জানুয়ারি। টাকি স্টেশন থেকে নামতে না নামতেই পেয়ে যাবে তোমরা টোটো স্ট্যান্ড, আর সেখানে তোমরা কিন্তু ট্যুরিস্ট স্পটগুলো দেখে নিতে পারবে। সেই অনুযায়ী ভাড়া রয়েছে। আর যদি তোমরা সবকটা স্পট দেখতে চাও, ওরা তোমাকে 1000 টাকা বলবে, তারপর বার্গেনিং করে তোমাদের মতো করে তোমরা ভাড়া করে নিতে পারো। নিয়েছি একটা টোটো, 4.5 জন মিলিয়ে আমরা এখন যাচ্ছি রাজবাড়ি ঘাট, তাই তো? রাজবাড়ি ঘাট আমরা যাচ্ছি। হ্যাঁ, আর তোমরা দেখতে থাকো। এরপরে সাইট সিনগুলো যা যা করবো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো। তার আগে পেয়েছে আমাদের খিদে। এখন আমরা যেখানে যাচ্ছি গিয়ে আগে করবো হচ্ছে ব্রেকফাস্ট। প্রচণ্ড 4 জনের প্রচণ্ড খিদে পেয়েছে। ও শুধু খেয়ে এসছে, আমাদের 4.5 জনের ও শুধু খেয়ে এসছে। আমাদের 4 জনের প্রচণ্ড খিদে পেয়েছে। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ঘোরার চিন্তা হবে। তো চলো দেখতে থাকো রাজবাড়ি ঘাট। ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। রাজবাড়ি ঘাট থেকে নৌকায় এসে নদীতে ভ্রমণ করুন। আমরা চলে এসেছি রাজবাড়ি ঘাট, আর এখান থেকেই তোমরা নৌকো ভাড়া করে নিতে পারো। জনপ্রতি 100 টাকা করে। এখান থেকে সুন্দরভাবে তোমাদেরকে 15 মিনিট নিয়ে যাবে, 15 মিনিট তোমাদের ব্যাকে নিয়ে আসবে। টোটাল 30 মিনিটের নৌকো ভ্রমণ করাবে। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমরা ভেবেছিলাম পরে নৌকো বিহারটা করব, আগে ব্রেকফাস্টটা করব। তো চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। আর এত সুন্দর পরিবেশ, তোমরা কিন্তু অবশ্যই টাকিতে গেলে নৌকো বিহার করতে একদমই ভুল করো না। সাইট সিনের জন্য তোমরা ভাবনা চিন্তা করে দেখতে পারো, তবে নৌকো বিহারটা কিন্তু একদমই মিস করো না। আর পাশেই ছিল একটা মিষ্টির দোকান, যেখানে কিনা গরম গরম লুচি, সাথে শীতের সবজি দিয়ে খুব সুন্দর একটা তরকারি। আর এখানকার স্পেশাল একটা মিষ্টি কিন্তু আমরা নিয়েছিলাম, যেটা খেতে ছিল অসাধারণ। এটা ছিল একটা অন্যরকম মিষ্টি, ছানার তৈরি, তবে ছানা ভাজা টাইপের। তো খেতে কিন্তু খুব সুন্দর ছিল এবং হালকা মিষ্টির ছিল। এরপর আমরা চলে এলাম নৌকো চড়ার জন্য। জনপ্রতি 100 টাকা দিয়ে আমরা উঠে পড়েছিলাম এই নৌকাটায়। ছেড়ে দিল।
আমাদের নৌকোটা বেশ অনেকক্ষণ হলো ছেড়ে দিয়েছে। আর নদীর ধারের চারপাশে প্রচুর পিকনিকের স্পট রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের কটেজ সিস্টেমের রুম রয়েছে, হোটেল রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। যদি কেউ স্টে করতে চাও তাহলে অবশ্যই নদীর ধারের বিভিন্ন হোটেলগুলো তোমরা বুক করে দেখতে পারো। তাছাড়াও দেখলাম এখানে প্রচুর পিকনিক স্পট, যেগুলো ওয়ান ডে তোমরা পিকনিক করে আবার রিটার্ন চলে যাওয়ার জন্যও ব্যবস্থা রয়েছে। আর তাছাড়া যেটা রয়েছে, যেহেতু এটা বর্ডার এরিয়া, তো এখানে কিন্তু প্রশাসনের প্রচণ্ড পরিমাণে দক্ষ নজর রয়েছে। এখানে যে বর্ডার এরিয়ার যে সীমান্তবর্তী যে সেনাবাহিনী থাকে, তারাও এখানে খুব নজরদারি করছে। তো মোহনা অবধি তোমাদেরকে এই নৌকো নিয়ে যাবে 3টে নদীর মিলিত স্থলে, তারপর আবার ওখান থেকে রিটার্ন ব্যাক তোমাদেরকে নিয়ে আসবে। তো এই ছিল আমাদের নৌকো বিহার। কিন্তু তোমরা একটু ফিল নাও, তোমরাও মজা করো আমাদের মতনই। আমরা তো খুব মজা পেয়েছি এই নৌকো বিহার করে। তো শীতের একরকম মজা, গরমকালেও আরেক রকম মজা। তাই তোমরা চাইলে কিন্তু গরমেও এই নৌকো বিহার করতে পারো, এটা সারা বছরই থাকে। সোনার বাংলারই না, সোনার বাংলা ইট বাংলা কি কটা সোনার বাংলা ইট। বাবা কত পরিষ্কার করে খেলে দেবে, একটু চুকা লাগাইনি। কোথায় বাংলাদেশ? কালকে তো মাঝখানে মাটি উঠে গেছে, নদীর মাঝখানে মাটি দেখা যায়। হ্যাঁ কালকে তো জ্বর আছে, অনেক জ্বর, চড়া দেখা যাচ্ছিল কালকে মাঝখানে মাটি। দিদি তোমার বাসন ধরো, টেনশন নাই। কয়লার খনিতে এরকম হিরে পাওয়া যায়, দারুণ দিল। কয়লার খনিতে হিরে। এখানে হয়ে গেছে আমাদের বোট রাইডিং। এই যে এখানে এসেই আবার নামিয়ে দিল। আর এখানে আমাদের টোটো বুক করা রয়েছে, আমাদের সাইট সিন করাবে। সেদিকে এখন আমরা যাচ্ছি। খুব সুন্দর ঘোরা হয়েছে বোট রাইডিংটা, আর অনেক রিলস করেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর ওর ভয়ে আমি অনেক রিলস করতে পারি। তো টোটোতে আর কি ওঠার আগে একটু চা খেয়ে নিই, তারপর যাবো, আমরা বেরোবো। সোনুকে নিয়ে দিদি ওদিকে গেল, একটু আমরা বসে রয়েছি এখানে। এখান থেকে একটু ছোলা কাবলি, চা এগুলো খাওয়া হবে, তারপর বেরোবো।
তো চা ওরা খাচ্ছে, আমারটা পাঠাচ্ছে, আমি একটু রেস্ট নিই ততক্ষণ। ভাই কটা জায়গা ঘুরবো? 14টা স্পট। নদীর ধার দিয়ে প্রচুর খাবারের দোকান মেলার মতন বসে গেছিলো, আর তাছাড়া প্রচুর পিকনিক স্পট ছিল, বিভিন্ন লজ ছিল এবং ছোটোখাটো পিকনিক কিন্তু হচ্ছিল চারপাশ দিয়ে। মানে কেউ হয়তো খবরের কাগজ বিছিয়েই পিকনিক করতে শুরু করেছে, কেউ বা রান্নাবান্না করে এখানে পিকনিক করছে। সে এলাহি আয়োজন, আর গান বাজনা তো তার সাথে আছেই। তো আমরা এটার ফিল নিতে নিতেই এগিয়ে চলছিলাম, ওদের গানে নাচছিলাম আর ওদের কষা মাংসের গন্ধে এগিয়ে যাচ্ছিলাম। বুঝতে পারছিলাম কাদের পিকনিকে মাটন হচ্ছে আর কাদের পিকনিকে হচ্ছে চিকেন। এটি ছিল আমাদের প্রথম সাইট সিন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তো এটি ছিল তার বসবাস গৃহ এবং এখানে বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রাখা রয়েছে, সেটাই দেখার মতো। আর এর পার্শ্ববর্তী একটি বাড়ি রয়েছে, সেখানে বিসর্জন বলে যে বাংলা সিনেমা রয়েছে কৌশিক গাঙ্গুলির, সেখানের কিছু পরিমাণ শুটিং কিন্তু হয়েছে। এছাড়াও আরও একটি বাড়ি রয়েছে যেখানে আরও কিছু পরিমাণ শুটিং হয়েছে, প্রথম যে দৃশ্যটা ছিল সেখানে শুটিং হয়েছে। তো পুরোনো আমলের বাড়ি, এটাই দেখার, তেমন কিছু ভেতরে যাওয়ার ব্যবস্থা নেই। তবে আশপাশে বেশ জঙ্গলটা মনোরম ছিল, বেশ কিছু গাছপালা ছিল যেগুলো আমার কাছে নতুন লেগেছে। যেমন দেখো এই গাছটা কি বিশাল উঁচু, এটা কি গাছ কেউ যদি জেনে থাকো, এটা সুপুরি গাছও নয়, নারকেল গাছও নয়, আর এটার কাণ্ড কিন্তু প্রচণ্ড মোটা। আমি জানি না ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো, বেশ সুপুরি গাছের থেকেও লম্বা এবং কাণ্ডটা কিন্তু বেশ মোটা। তো এটা হয়তো বাগানেরই কোনো গাছ, তোমরা জানলে অবশ্যই বলবে। তারপর আমাদেরকে বেশ কয়েকটা স্পট ঘোরানো হয়েছিল এবং প্রত্যেকটা জায়গায় রাস্তার দুপাশে ছিল এই রকম মনোমুগ্ধকর দৃশ্য। তো তোমরা যারা শহর কলকাতায় এই দৃশ্য দেখো না, তাদের কাছে তো মানে এই দৃশ্য তোমাদের কাছে অনেক কিছু পাওয়ার মতন। তো এরকম দুধারে ছিল হচ্ছে গিয়ে সর্ষে বাগান, তাছাড়াও বিভিন্ন ধরনের সবজি, শীতের সবজিগুলোর চাষ দেখা যাচ্ছিল দুপাশে। আর আমরা এরপর চলে এসেছিলাম মিনি সুন্দরবন দেখতে। তো আমাদের মাঝে আরও কয়েকটা স্পট ছিল, আর এখানে এসে দেখছিলাম লাইনে দাঁড়িয়ে এই ধরনের বিক্রি হচ্ছে, যেটাকে বলা হয় খেজুর গাছের রস, আর বেলা হয়ে গেলে সেটাকেই নাকি বলা হয় তারি। তো আমার খুব ইচ্ছে ছিল এদিকে এসে খেজুরের রস টেস্ট করার। তো এখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল, কারণ এটা আমরা বর্ডার এরিয়ায় ঢুকতে চলেছি। তো এখানে আধার কার্ড বা তোমার কোনো একটা ডকুমেন্টস জমা দিয়েই তারপর যেতে হবে। তো এখান থেকে টেস্ট করলাম আমরা এই খেজুরের রস। তো মোটামুটি ছিল, আমার ফার্স্ট টাইম ট্রাই করা। তো আমি তো আর বলতে পারবো না কতটা ভালো ছিল, তবে খুব বেশি বেলা হয়নি বলে ভালোই ছিল। বর্ডারের সিকিউরিটি ফোর্সদের কাছে ডকুমেন্টস জমা রেখে আমরা আরেকটি ভ্যান করে নিয়েছিলাম, মোটর ভ্যান, যেটা গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল আমাদেরকে মিনি সুন্দরবনের দিকে। আর যে বর্ডার ফোর্স ছিল সেখানে আমাদের ভিডিও অ্যালাউড ছিল না। আর এখানে দেখো বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো উপলক্ষে আমাদেরকে দাঁড় করিয়ে চাঁদা কাটছিল, আর আমরা চলে এসেছি বর্ডার এরিয়ায়, যেটাকে বলা হয় মিনি সুন্দরবন। আর এখানকার প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 10 টাকা। তো আমরা এখানে খাবার দাবার কিছু নেওয়ার চেষ্টা করলাম, মুড়ি টুড়ি এই জাতীয়, কারণ বেশ বেলা হচ্ছিল, তখন 12টা প্রায় বাজে। তো আমরা ঢুকলাম গোলপাতার জঙ্গলে। এখানে গোলপাতা বলতে সুন্দরবন অঞ্চলে যেভাবে গোল হয়ে কাণ্ডগুলিতে দেখা যায় গজাতে, নারকেল গাছ বা তাল গাছ জাতীয় গাছগুলি, এছাড়াও শ্বাসমূল যেগুলো দেখা যায় সেই ধরনেরই ছিল। তো আমরা চলে এসেছি মিনি সুন্দরবনে, মুড়ি খেতে খেতে আমরা প্রবেশ করছি বাংলাদেশ বর্ডারের কাছে। যাওয়া যাক। আর বেশ মেলার মতন এখানে বসেছে অনেক দোকানপাট।
ট্রেন ধরে চলে এসেছি হাসনাবাদ। ট্রেনটা এখন আমাদের, একদমই তাই। ট্রেনটা এখন আমাদের, ট্রেনটা এখন আমাদের। তো আমরা এখানে এসে এখন রেস্ট নেব। এই ট্রেনটাই আবার 1 ঘন্টা পর ছাড়বে, তো তখন 1 ঘন্টা পর্যন্ত আমার বাবার ট্রেনে আমরা এখন আড্ডা মারবো। এখন আমরা পা মেলে দিয়ে আড্ডা মারবো। এখন আমরা এখানে 1 ঘন্টা ওয়েট করব, তারপর এই ট্রেনে করে, এই সিটে করেই আমরা বারাসাতে গিয়ে নামবো। ওখানে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, ওটা আর 2-4 মিনিটের মধ্যেই ছাড়বে, কিন্তু আমরা ওটাই উঠবো না। আমরা ওটাই উঠবো না, কারণ আমাদের বাবা ছেড়েও দিয়েছে, ট্রেনটা ছেড়েও দিয়েছে, কারণ আমরা অত দৌড়োদৌড়ি ঝাপাঝাপি আর পারছি না। এখন এখানেই 1